Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের আজকে আমরা সপ্তম লেকচারটা শুরু করতেছি। তো সপ্তম লেকচারটা মেইনলি আনইকুয়াল ইন্টারভেলের উপর এই বিষয়টা আমরা এর আগে যেই 5 নাম্বার এবং 6 নাম্বার লেকচার যেটা ছিল সেটা হচ্ছে ইকুয়াল ইন্টারভেলের জন্য আমরা যে দুইটা আমরা সূত্র যে জিনিসটা আমাদের লেকচারটা ছিল হচ্ছে নিউটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সের পরে নিউটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার উপর আছে। যাই হোক, এখন আমরা আজকে যেটা শুরু করতেছি সেটা যে আনইকুয়াল ইন্টারভেল যদি থাকে, আগের গুলা যা ছিল সব ইকুয়াল ইন্টারভেলের জন্য। আনইকুয়াল ইন্টারভেলের জন্য আমরা দুইটা সূত্র দেখবো, একটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। এটা আমরা এই দুইটা মেনলি। তো যাই হোক, এটার সিলেবাসে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, এখানে সিরিয়ালি 12টা টপিকস আছে। এর ভিতরে আনইকুয়াল ইন্টারভেল কি, ডিভাইডেড ডিফারেন্স কি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ ডিভাইডেড ডিফারেন্স একটা টপিক চলে আসবে, রিলেশন বিটুইন ডিভাইডেড ডিফারেন্স এন্ড সিম্পল ডিফারেন্স, দেন নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা এবং নিউটন তারপরে আমরা দেখবো যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ফ্রম নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। এখানে একটু মানে একটার থেকে আরেকটার চলে যাবে একটু কন্ডিশন দিলে। আর তারপরে হচ্ছে ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। দেন এখানে 5টা প্রবলেম আছে। আমরা আজকে যতটুকু পারি ফার্স্ট লেকচারে দেখি কতটুকু পর্যন্ত আগানো যায়, সেটা আমরা এটা শুরু করছি। মূল স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডটা আমরা একটু বড় করে নিই আমাদের বোঝানোর জন্য। যথারীতি যেই কথাগুলা শুরুতে অনেকবার বলা হয়েছে সেটা হচ্ছে এগুলা আমার নিজের হাতের লেখা, এবং এগুলা নিজের মতো করে যে প্রত্যেকে যার যার নিজের হাতে এই জিনিসটা লিখতে হবে। তারপরে আমরা একটু এটার সম্বন্ধে একটু ভালো আইডিয়া হবে। আমি এটা একটু বড় করে নিলাম, শুরু থেকে যাই। আমি যেহেতু ইন্ট্রোডিউসিং, আমি শুরুটা একটু এখানে পুরাটা দেখাচ্ছি যে ইন্টারপোলেশন উইথ আনইকুয়াল ইন্টারভেল অফ আর্গুমেন্ট আমরা জানি আর্গুমেন্টটা কি। আমরা এক্সটাকে আর্গুমেন্ট বলতাম। আমরা এই আর্গুমেন্ট যদি এটা হয়, আনইকুয়াল হয়, তখন আমরা কি করবো? আমরা একটা এক্সাম্পল দেখবো, তারপর ক্লিয়ার হয়ে যাবে। আপাতত দেখি যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এটা কিন্তু ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর applicable only when the value of function are given at equal interval of argument. এটা আগেই বলা হয়েছে, এটা কমন কথা, ঠিক আছে। it is same time inconvenient, মানে বাংলাটাও এখানে লেখা আছে অসুবিধাজনক, or even impossible, কোন ক্ষেত্রে impossible to obtain the value of function for equidistance value of argument। অনেক সময় এই জিনিসটা ইম্পসিবল হয়, যে এই জিনিসটার কথা in such situation where the value of the function are obtained at unequal interval of argument, following two formula are commonly used। very simple কথা এখানে, মানে সোজা কথা যেটা, যে আমরা ইকুয়াল ইন্টারভেল সম্পর্কে নিউটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই দুইটা সূত্র আমরা এর আগে আলোচনা করা হয়েছে। কিন্তু যদি মূল কথা হচ্ছে যদি আনইকুয়াল ইন্টারভেল হয়, দেন আমরা দুইটা ফর্মুলা ইউজ করব এখানে, যে দুইটা, যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা এবং ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। এখন ডিভাইডেড ডিফারেন্সটা কি, এখন আমরা চলে যাচ্ছি যে ডিভাইডেড ডিফারেন্সটা কি। এখানে টপিকসটা হচ্ছে এখন ডিভাইডেড ডিফারেন্স। হোয়াট ইজ ডিভাইডেড ডিফারেন্স? দেখি একটু। ডিভাইডেড ডিফারেন্স আর অর্ডিনারি ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্সটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্স আর সিম্পল ডিফারেন্স। মানে ডিভাইডেড ডিফারেন্স আমরা বলার পিছে একটা কারণ হচ্ছে, ডিভাইডেড কথাটা যে আছে, আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের উপরে আসলে একটা মিনিংস ডিফারেন্স, তো ডিফারেন্সই যেখানে যে জিনিসটা বলা হয়েছে ডিভাইডেড ডিফারেন্সটা হচ্ছে এই অর্ডিনারি ডিফারেন্স আর সিম্পল ডিফারেন্সই,
ডিভাইডেড বাই এই যে শুরু এখান থেকে ডিভাইডেড বাই দেখি ডিভাইডেড বাই দ্য ডিফারেন্স অফ দ্য আর্গুমেন্ট দ্যাট ইজ আমরা ওই যে যে ডিভাইডেড ডিফারেন্সটা আগে আমরা যে ওয়াই ফাংশনের করতাম কিন্তু এখানে ডিভাইডেড করব কি দিয়ে ডিভাইডেড করব আর্গুমেন্টটা দিয়ে মানে এক্স দিয়ে আমরা দেখাবো একটু পরে যে এগুলো করবো মানে মানে মূল ডিফারেন্সটাকে আবার একটা ডিভাইডেশন আছে একটা মানে ওয়াই ভ্যালুটাকে এক্স ভ্যালু দিয়ে আমরা ভাগ করব এটাই হচ্ছে সাধারণ কথা এটা ছিল যে আমরা মূল থিমটাই যে এই যে কিভাবে একটা ইয়াতে একটা এক্সাম্পল অথবা একটু দেখি ম্যাথমেটিক্যালি কি আছে লেট y is equal to f of x denoted function which assume the value of y0 y1 y2 yn corresponding to the value x1 x2 xn of independent আমরা পরের ইয়াতে চলে যাচ্ছি পরের স্লাইডে তাতে এই যে লেট y is equal to f of x denoted এটা কমন কথা কিন্তু এইটার উপরে বেস করে আমরা যেহেতু কাজ করব তো সেই ক্ষেত্রে আমরা কমন কথাটা এটা আমরা পরবর্তী স্লাইডে গেলাম পরবর্তী স্লাইডটা একটু দেখি যে আমরা এই ফর্মুলার আগে এই বিষয়গুলো খুব করে দরকার তো values ভেরিয়েবল x which are usually given at unequal interval এখানে আমরা উল্লেখ করে দিলাম যে এটা না এটা আনইকুয়াল ইন্টারভ্যালে দেওয়া আমরা আরো দেখবো আচ্ছা এটা অঙ্ক দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে দেন ফার্স্ট অর্ডিনারি ডিভাইডেড ডিফারেন্স ইজ গিভেন ফার্স্ট এখানে কথা হচ্ছে ফার্স্ট অর্ডিনারি আমরা ডিফারেন্স এর ফার্স্ট ফার্স্ট ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স থার্ড ডিফারেন্স এই জিনিসগুলো এখানে ছিল ফার্স্ট অর্ডিনারি ডিভাইডেড ডিফারেন্স বলতে আমরা কি বুঝো ফার্স্ট অর্ডিনারি আমরা কিন্তু সেকেন্ড অর্ডিনারিতে যাব দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট অর্ডিনারি ডিভাইডেড ডিফারেন্স কি করলাম আমরা এখানে ডেল x1 x0 নোটেশনটা মনে রাখতে হবে এখানে ডিভাইডেড ডিফারেন্সটা তৈরি হচ্ছে x1 আর x0 এর সাথে দ্যাট ইজ স্টার্টিং ভ্যালু ইজ x0 সেকেন্ড ভ্যালু ইজ x1 তো এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করব আমরা y1 y0 এইটাই হচ্ছে ওই যে বলছিলাম যে অর্ডিনারি ডিফারেন্স ডিভাইডেড বাই আর্গুমেন্ট x1 x0 দ্যাট ইজ আমরা y ভ্যালুটা মূল ডিফারেন্স হচ্ছে y1 y0 এটাকে ডিভাইডেড ডিফারেন্স এটা আমরা নিয়ে আসছি যে x1 x0 দিয়ে ভাগ দিয়ে এখানে সিস্টেমটা হচ্ছে x1 x0 del this is the symbol of first ordinary divided difference আচ্ছা এটা যদি del x2 x1 হয় এটা কিন্তু x2 x1 একটু বড় করলে আর একটু দেখা যাবে এটা কিন্তু x2 x1 বারবার বলতেছি লেখাগুলা একটু সাবধানে চেক করতে হবে x2 x1 2 1 যদি 1 আর 0 তে 1 মাইনাস y1 মাইনাস y0 এর পার্থক্য হয় তাহলে 2 আর 1 এ কি হবে y2 মাইনাস y1 এর পার্থক্য হবে নিচে হবে x2 মাইনাস x1 এর পার্থক্য দ্যাট ইজ এখানে যে সিম্বলটা থাকবে এটার এই ভ্যালুটা নিচে ডিফারেন্স হবে এবং এই ভ্যালুটার উপরে ডিফারেন্স হবে বাট y এর নিচে ডিফারেন্স হবে এই যে ভেরিয়েবলটা এখানে আছে সেটা উপরে হবে y অনুরূপ ভাবে এখানে যেমন আছে যে x3 x2 তাহলে x3 x2 হলে আমি x3 মাইনাস x2 এর আর নিচে সরি y3 মাইনাস y2 এর নিচে হবে x3 মাইনাস x2 এর ডিফারেন্স এন্ড সো অন আই থিংক আমার মনে হয় এখানে না বোঝার মতো কিছু নাই এখানে মূল জিনিস হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল এই যে আইটেম গুলা অথবা স্ট্যাটিস্টিক্স এর যে এই কি বলে ক্যালকুলেশন গুলা আমরা স্ট্যাটিস্টিকের মতো করে বুঝতে হবে দিস ওয়ান ইজ দা মূল টেকনোলজি অফ ডিভাইডেড ডিফারেন্স আমরা ডিফারেন্স তৈরি করবো এটা আচ্ছা ওকে এখন চলে যাচ্ছি আমরা সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স এটা ছিল ফার্স্ট অর্ডার প্রথম স্টেপ এখন আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সটা আমরা দেখবো আর সেকেন্ড অর্ডার ডিফারেন্স ডিভাইডেড ডিফারেন্সটার জন্য ফার্স্ট অর্ডারটা একটু মাথায় রাখবো যেন আমি দুটোই আমি ছবিতে রাখতেছি সেকেন্ড অর্ডিনারি ডিভাইডেড ডিফারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ এখানে যেমন দুইটা না হলে তো ডিভাইড ডিফারেন্স তৈরি হয় না আমরা দুইটা আইটেম সেকেন্ড অর্ডিনারিতে আমরা তিনটা আইটেম দ্যাট ইজ x2 x1 এবং x0 মানে এখানে জড়িত হবে x2 x1 এবং x0 তো এইখানে এই যে 2 1 আর 0 এই তিনটা আইটেমের যেহেতু সেকেন্ড অর্ডিনারি তাহলে প্রথম অর্ডিনারিটা দিয়ে আমরা ইউজ করব আর প্রথম অর্ডিনারি আমি একটু দেখি যে জিনিসটা প্রথম অর্ডিনারি হচ্ছে del x2 x1 এই মানটা x2 x1 মাইনাস del x1 x0 সেকেন্ড অর্ডিনারি মানে আমরা মূল যে y1 y0 y2 এগুলা মূল চলক যে ফার্স্ট অর্ডিনারি আমরা ইউজ করছি সেকেন্ড অর্ডিনারি করতে এই যে ফার্স্ট অর্ডিনারি যেটা হচ্ছে সেই ভ্যালু গুলার বিয়োগফল দিয়ে আমরা করব
এখানে তিনটা আইটেম হচ্ছে x2 x1 এবং x0। আমরা প্রথম যে এটা x2 x1 টা নিব এবং x1 x0 টা নেব এবং পার্থক্যটা হবে এই দুইটার টপ টু বটম, দ্যাট ইজ x2 মাইনাস x0 টপ টু বটম। x2 মাইনাস এখানে যেমন ইয়ারটা ডিফারেন্স ছিল টপ টু বটম y1 y2, এখানে হবে টপ হচ্ছে x, সরি এখানে ছিল যেমন x1 x0, এখানে টপ টু বটম হবে x2 মাইনাস x0 এবং উপরের ডিফারেন্স যেটা হবে যে ফার্স্ট অর্ডিনারি ডিফারেন্স যেটা ছিল 2 1 আর 1 2 1 আর 1। এখন সেই ক্ষেত্রে যদি এই x3 x2 x1 হয়, আমরা দেখি নিচে ডিফারেন্সটা হচ্ছে x3 আর x1 এর টপ টু বটম, দ্যাট ইজ x3 আর x1, আর উপরে যে জিনিসটা হচ্ছে এই x3 x2 মাইনাস x2 x1। এটা কিন্তু এই এই x3 x2 আমি স্লাইডটা একটু বড় করে দেখাচ্ছি, দেখলে এই হাতের লেখা তো একটু বড় করে দেখাচ্ছি। এই যে তিনটার যখন ডিফারেন্স হচ্ছে তখন x3 আর সরি আমি তিনটে চলে আসছে, এই যে সেকেন্ড অর্ডারটা যেটা ছিল যে x3 x2 আর x2 x1 3 1 সেকেন্ড ডিগ্রি হইলো। এখন যদি থার্ড ডিগ্রি হয়, থার্ড ডিগ্রি ডিফারেন্স মানে সেকেন্ড ডিগ্রিতে তিনটা আইটেম ছিল, ফার্স্ট ডিগ্রিতে দুইটা আইটেম ছিল। একটু এই টেকনোলজি গুলো একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট ডিগ্রিতে দুইটার ডিফারেন্স, সেকেন্ড ডিগ্রিতে তিনটার ডিফারেন্স, থার্ড ডিগ্রিতে চারটার ডিফারেন্স হবে। মানে যতগুলা ডিগ্রি হচ্ছে একটা করে আইটেম বাড়তেছে, তাহলে এখানে 3 2 1 0 যথারীতি নিচে হবে x3 মাইনাস x0 এর পার্থক্য, টপ টু বটমের পার্থক্য। আর উপরে হবে যে 3 2 1 3 2 1 প্রথম তিনটা এবং বিয়োগফল হবে 2 1 0। এখানে ধারাটা একটু লক্ষ্য রাখতে হবে, যেন নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মূল বিষয়টা হচ্ছে ভেরি সিম্পল কিছু ক্যালকুলেশন, বাট এর একটা ধারা মেনটেন করে ওই সিকোয়েন্স অনুযায়ী আমাকে কাজ করতে হবে। দ্যাট ইজ 3 2 1 প্রথম তিনটা বিয়োগ হবে 2 1 0। আচ্ছা, অনুরূপ ভাবে যদি পরের আমরা আমরা ভেরিয়েবল গুলো আরেকটু বাড়াই নেই, যেমন 4 3 2 1 এর যদি থার্ড ডিগ্রি হয়, দ্যাট ইজ আমার ডিফারেন্স হবে x4 মাইনাস x1 এর টপ টু বটম আমরা ডিফারেন্স তৈরি করলাম, আর উপরে পার্থক্য হবে ডেল 4 3 2 আর বিয়োগ হবে 3 2 1। আমরা এই যে 4 3 2 বিয়োগ হবে 2 3 1, সো সরি 3 2 1 4 প্রথম তিনটা একটা বাদ দিয়ে পরের তিনটা। আমার এই ধারাটা একটু মাথায় রাখতে হবে, আমরা একটু যেহেতু তিনটা ছিল প্রথম দুইটা আর প্রথমটা বাদ দিয়ে পরের দুইটা, আমরা কিন্তু এই ধারার সমস্ত সিস্টেম গুলো এখানে আছে এন্ড সো অন। আমি থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স দেখানোর পরে আমি এই জিনিসটা আর এই জাস্ট এই সিকোয়েন্সটা আমরা এখানে বজায় রাখবো। সিমিলারলি আদার হায়ার অর্ডার ডিভাইডেড ডিফারেন্স ক্যান বি ডিফাইন্ড। হায়ার অর্ডার বলতে আমি থার্ড অর্ডার ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার এন্ড সো অন যেটা যেটা চাইতে চাই আমার এখানে যাওয়া সম্ভব। এখানে টেবিল অফ আমরা টেবিলটা দেখতেছি ডিভাইড, তখন যে আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেশনটা দেখলাম, আমরা একটা টেবিলে দেখতেছি যে এটা টেবিলটা আমরা এটা কিভাবে সাজাবো। আমরা একটু সাইডটা ছোট করে নিই আমাদের বুঝার জন্য। তাহলে দিস ওয়ান এক্স এবং ওয়াই ভ্যালু, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, এটা সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, এটা ফিফথ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, ফার্স্ট সেকেন্ড থার্ড সরি ফোর্থ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। আমরা এখানে যে এই জিনিসটা সিম্বলিকলি দেখাইছি, সিম্বলিকলি দেখানো হয়েছে এই জিনিসটা, যেটা হচ্ছে আমরা এই যে ডিভাইডেড ডিফারেন্সটা y1 y2 সিম্বল কি লিখছি, আমরা সিম্বলে এখানে কি লেখা হয়েছে, ঠিক আছে। এটা একটা জিনিস, এটা কিন্তু একটু আগে পরে মনে হচ্ছে এই দুটার মাঝামাঝি হবে, এই জিনিসটা এই আসল লেখা একটু এই দুটার মাঝামাঝি হবে, এই দুটার মাঝামাঝি হবে এটা, এই দুটার মাঝামাঝি হবে এটা, এই দুটার মাঝামাঝি হবে এই যে এটা মাঝামাঝি লেখা হয়েছে, এটা মাঝামাঝি লেখা একটু নিচে চলে গেছে, এটা একটু নিচে চলে গেছে। আচ্ছা, এটা কিন্তু কাটা, এটা কিন্তু কাটা, একটু যাতে মাথায় রেখে এটা কাটা, এটা কিছু না। তাহলে এই y1 আর y0 দিয়ে কি হবে ডেল x1 x0, এটা হবে ডেল x2 x1, এটা হবে x3 x2, এটা হলো x4 এটা হলো দুইটা আইটেম। সেকেন্ড ওয়াটারে তিনটা আইটেম হবে 2 1 0, আমরা কিন্তু এই তিনটার মাঝামাঝি তখন এই বরাবর পড়ে গেছে। আবার এইটা হবে 1 2 y1 y2 y3 এই বরাবর, এটা কিন্তু মাঝামাঝি ঠিক আছে। এই তিনটার মাঝখানে এই মাঝামাঝি এটা ক্লিক করে যাবে, এটা হচ্ছে 2 1 0।
এটা 3 to 1, এটা 4 0। আমি কিন্তু শুধু সিম্বল গুলো এখানে দেখানো হয়েছে, সিম্বল গুলো এখানে ক্যালকুলেশনটা কি উপরে আছে জিনিসটা, যে এটা কিভাবে আমরা তৈরি করছি। সো থার্ড অর্ডার হবে এই দুইটার বিয়োগফল দিয়ে, এবং সিম্বল হবে 3 to 1 0, এই দুইটার মাঝখানে এটা লিখলাম, এই দুইটার মাঝখানে লিখলাম, এবং লাস্টে এই দুইটা হচ্ছে এখানে। যেহেতু এখানে আইটেম হচ্ছে পাঁচটা, এই y0 y1 y2 y3 এবং y4, এখানে 4th ডিগ্রি ফোর্থ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স আসবে, তারপরে কিন্তু ডিভাইডেড ডিফারেন্স আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে এখানে কতগুলো ডিভাইডেড ডিফারেন্স তৈরি হবে। আমরা এই চার্টটা বুঝলাম, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা আমরা এক্স্যাক্টলি একটা অঙ্ক দেখি। অঙ্কগুলো এখানে একটু পেন্সিল দিয়ে মার্কিং করা হয়েছে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা ফরওয়ার্ড ইন্টারপোলেশন আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এগুলো যদি জানা থাকে, এটা আমারই কিছু না, কিন্তু এটার এই ক্যালকুলেশনটা কি সেটা দেখানোর জন্য আমি একটা অঙ্ক চলে যাই, যে কনস্ট্রাক্ট এ ডিভাইডেড ডিফারেন্স টেবিল ফর দ্য ফলোইং ডাটা। এখানে ডাটাটা দেওয়া আছে, যেটা 1 2 4 7 12, 1 2 4 7 12, এবং y এর ভ্যালুটা 22 30 82 106 106 206 106 206, এই যে ডাটাটা দেওয়া আছে, এখানে কিন্তু ইন্টারভেলের কোনো ইকুইটি নাই, এই 1 2 4 7 12 ইকুয়াল ইন্টারভেল না। আচ্ছা যাই হোক, সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইকুয়াল ইন্টারভেল না, আমাকে ডিভাইডেড ডিফারেন্সটা যাইতে হচ্ছে। আমি টেবিলটা কিভাবে তৈরি করি আমি একটু দেখাই, ডাটাটা সহ রাখি, তাহলে আমার একটু কাজ করতে আছে। যে ডাটাটা তো নিচে লেখা আছে, আমি একটু চলে যাচ্ছি। এই যে ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা আমি স্ট্রাকচারে নিয়ে স্লাইডটা আনতেছি। এক্স এর ভ্যালু হচ্ছে 1 2 4 7 12, 1 2 4 7 12, y এর ভ্যালুটা হচ্ছে 22 30 82 106 এবং 206। এখন এই যে এইখানে এইখানে যে এই 8 আসলো, এই যে আমি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, এটা 8 কিভাবে আসলো? এখন 30 থেকে 22 বিয়োগ দিলাম, 30 থেকে 22 বিয়োগ দিলে 8 আছে, আমি এখানে 8 লিখছি, ঠিক আছে। এবং এটাকে আমার খেয়াল আছে যে ওই x এর ডিভাইডেড দিয়ে ভাগ করতে হবে, এখানে 2 minus 1 করলে এখানে 1 হবে। আমি পেন্সিল দিয়ে মার্কিং করে রাখছি আমার বোঝার জন্য, অ্যাকচুয়ালি আমি পেন্সিল দিয়ে মার্ক করব না। আমরা যদি এটা 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে 8 কে 1 দিয়ে ভাগ দিলে 8ই হচ্ছে। আমরা যদি এটা মাথায় না রাখি যে 30 minus 22 তো 8 হয় ডাইরেক্টলি, আমি কিন্তু এই x এর ডিফারেন্স দিয়ে ভাগও করতেছি, কিন্তু সেই ক্ষেত্রে এখানে 1 দেখে কোনো চেঞ্জ হচ্ছে না। পরেরটাই যাই, যে 82 ডিভাইডেড সরি 82 মাইনাস 30 করলে কিন্তু রেজাল্ট হচ্ছে 52, কিন্তু আমি এখানে লিখছি 26, এটা কিন্তু 26 কেন হয়েছে? কারণ এই যে এই 4 আর 2 এর পার্থক্য হচ্ছে 2। এখন 52 কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, দেন আমার আসছে 26। আমরা 18টা পরে দেখতেছি, এই ক্যালকুলেশনটা পরে দেখাচ্ছি। দিস ওয়ান ইজ দ্য 26। পরবর্তীতে যাই, যে এই 106 থেকে 82 বাদ দিলে আমার আসতেছে 24, সিম্পল ক্যালকুলেশন। এবং 7 থেকে 4 বাদ দিলে আমার আসছে 3, 24 কে আমি 3 দিয়ে ভাগ দিলে আসছে আমার 8। দ্যাট ইজ ওই যে ডিভাইডেড ডিফারেন্স, যেটা বলতেছি যে y এর ডিফারেন্সটা করব সিম্পল ডিফারেন্স, x এর ডিফারেন্সটাও করব সিম্পল ডিফারেন্স, কিন্তু y এর ডিফারেন্সটাকে x এর ডিফারেন্স দিয়ে ভাগ হবে। দিস ইজ দ্য স্পেশালিটি অফ ডিভাইডেড ডিফারেন্স। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, যে 206 থেকে 106 যদি আমরা বাদ দিই, এখানে ডিফারেন্স আছে একবারে ডাইরেক্ট 100, এটা লেখা হয় নাই, সরি লেখা হয় নাই। আর এখান থেকে 12 থেকে যদি আমরা 7 বাদ দিই, আমার আসতেছে 5। তো 100 কে 5 দ্বারা ভাগ দিলে 20 আসে, ভেরি সিম্পল। আচ্ছা, আমরা সেকেন্ড ডিগ্রিটা যাচ্ছি। সেকেন্ড ডিগ্রিতে যেমন এখানে 26 থেকে যদি 8 বিয়োগ দেই, একটু হিসাবটা দেখি, একটু 26 থেকে যদি আমি 8 বিয়োগ দেই, আমার আসতেছে 18, ঠিক আছে। 26 থেকে, এখানে কিন্তু সেকেন্ড ডিগ্রিতে তিনটা জিনিস জড়িত, এক্স এর তিনটা ভ্যালু জড়িত, এই যে এই প্রথম তিনটা ভ্যালু। আমরা এটা তো ফার্স্ট ডিফারেন্স, এই ফার্স্ট ডিফারেন্স থেকে এটা পাইলাম। 26 থেকে 8 বিয়োগ দিলে আমার আসতেছে 18, আর ভাগ দিব কত দেয়া, ভাগ দিব হচ্ছে এই 1 থেকে 4 এর যে ডিফারেন্স, এই ডিফারেন্স হচ্ছে 3। এখান পর্যন্ত ভ্যালু নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে। এটারে ভাগ দিলে এটা হয় 6। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসতেছে, যে 8 মাইনাস 26, এখানে মানটা কিন্তু আসবে নেগেটিভ। নেগেটিভ আসলে আমার এখানে যে
এই 2 থেকে 4 পর্যন্ত যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স যা আসবে যে ভাগ দিব এর রেজাল্টটা নেগেটিভ আসবে। আবার এই তিনটা নিয়ে যখন কাজ করব তখন এই 20 -8 এখানে আবার এখানে পজিটিভ আসতেছে, যেহেতু এটা বড় এটা ছোট, পজিটিভ আসতেছে। এবং এখানে আমরা এই যে 4 থেকে 12 এর বিয়োগ করলে যা আসে, 12 থেকে 4 বিয়োগ করলে 8 আসে, 8 দিয়ে ভাগ করলে এটা 1.5। এই ক্যালকুলেশন গুলো আমরা এটা করে দেখব। আবার এই দুইটা যখন করতে যাব, যে -3.6 তখন কিন্তু এই দুইটার ভ্যালুই মাইনাস আসবে। এবং এখানে আমরা ভাগ দিব এই যে 7 to 1, এই দুইটা এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স দিয়ে, এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স দিয়ে এটার ভ্যালুটা আসবে। এটা অনুরূপ ভাবে একটা বাদ দিয়ে আমরা এই দুইটা বিয়োগ ফলে এটা আসবে। তারপরে 12 থেকে 2 পর্যন্ত বিয়োগ দিয়ে যা আসবে সেটা ডিফারেন্স মিলিয়ে দেখবো। এবং এই দুইটার ডিফারেন্স যখন করব, যে এই দুইটা বিয়োগ করে যা হবে, আমরা 1 থেকে 11 দিয়ে ভাগ দিয়ে এই জিনিসটা করবো। এবং এই চার্টটা আমরা একটু সবাই কি বলে নিজেরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে তারপরে দেখবো। আমি বারবার বলতেছি যে দিস ওয়ান ইজ দা ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। প্রথমটা ঠিক আছে, কিন্তু সেকেন্ডটা যখন করব তখন কিন্তু তিনটা করে আইটেম হবে, তিনটা করে আইটেম হবে। 3 নাম্বারটা যখন হবে তখন 4টা করে আইটেম হবে। 4 নাম্বারটা যখন করব তখন 5টা করে আইটেম হবে। এবং এই যে 4th ডিগ্রিতে এখানে তো ডিভাইডেড ডিফারেন্স সিকোয়েন্সি তৈরি করা এই দুইটা, ঠিক আছে। এটা এটা বলে 0.51 মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস করলে যে 0.51 মাইনাস করতে গেলে এটা 1.6, এটা প্লাস হয়ে যাবে এই জিনিসটা। ওকে, এটা যোগ করবো, যোগ করার পরে ভাগ করবো হচ্ছে 12 মাইনাস, মানে 11 দিয়ে ভাগ করবো। এটাকে আমরা ভাগ করে দেখবো যে এই রেজাল্টটা ঠিক আছে কিনা। আমরা একটু চেক করে নিব, আমি তো এখানে করে রাখছি। তারপরে আমরা একটু চেক করে নিব। আমরা ডিভাইডেড ডিফারেন্স একটু বুঝলাম। আমরা তারপরে যে জিনিসটা যাচ্ছি সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডিভাইডেড ডিফারেন্স এবং সিম্পল ডিফারেন্স। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা একটু ডিফারেন্সটা দেখি, যে আমরা সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে একটা সম্পর্ক আছে, একটু সম্পর্কটা দেখি। আচ্ছা, দি রিলেশন বিটুইন ডিভাইডেড ডিফারেন্স এন্ড সিম্পল ডিফারেন্স ক্যান বি obtained by Starlings। এটা স্টার্লিংস নামে একজন এই জিনিসটা বের করছেন, উইথ এ সেট অফ ভ্যালু অফ এ ফাংশন করসপন্ডিং টু। আমরা পরের স্লাইডে চলে যাই, 5 নাম্বার স্লাইডে চলে গেলাম। 5 নাম্বার স্লাইডে শুরুর দিকে যাই। The equidistant value of argument, then construct a table of simple difference and a table of divide। আমরা এখানে অ্যাকচুয়ালি একটা একটু এক্সাম্পলটাই যাই, তারপরে যদি ফাংশন ভ্যালু আর finally comparing difference of the same order in the two table, that is দুইটা টেবিলে আমরা একটা দেখাবো। these difference table are constructed as follows। আমরা যারা এগুলা এই কাহিনী ইয়ে রাখে যারা টেবিলে চলে গেলাম, যে টেবিলটা দেখি আমরা এখানে। টেবিলটা আমরা কিভাবে করা হয়েছে, আমরা দুইটা টেবিল কিন্তু দেখাবো এখানে। যেমন এই যে প্রথম টেবিল যেটা তৈরি হয়ে গেছে, টেবিল অফ সিম্পল ডিফারেন্স। আমরা এই কম্পেয়ার যখন করব দুইটা টেবিল আগে তৈরি করে নিব, এবং দুইটা টেবিলের ভিতরে যোগসূত্রটা কোথায় সেটা আমরা একটু চেক করব। আমরা এই যে প্রথম টেবিলটা দেখতেছি যে আমার যদি ভ্যালুটা ইকুইডিস্টেন্স হয়, যেমন আমরা এখানে এক্স এর ভ্যালুটা ইকুইডিস্টেন্স দেখানো হয়েছে, এক্স এই এক্স প্লাস এইচ, এক্স প্লাস টু এইচ, এক্স প্লাস থ্রি এইচ, এক্স প্লাস ফোর এইচ, এগুলোর ডিফারেন্সটা হচ্ছে ইকুয়াল ডিফারেন্স। একটা সিম্পল ডিফারেন্স আস্তে আস্তে জিনিসটা বাড়তেছে। এবং ওয়াই ভ্যালুটা, ওয়াই ভ্যালু এটা ফাংশনটা ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি এবং ওয়াই ফোর, যেভাবে আসতেছে সেটা। তো সিম্পল এই ডিফারেন্স টেবিলটা কি, আমরা যে জিনিসটা ওই শুরুতে নিউটন ফরওয়ার্ড এবং নিউটন ব্যাকওয়ার্ড যে জিনিসটা আমরা ব্যবহার করছি, যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো হবে, এটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি, এইটা। এবং আমরা এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, এবং এই দুইটা মিক্স করে যেটা হবে সেটা হচ্ছে, এটা ক্যালকুলেশন গুলো আগেই করা হয়েছিল, এই দুইটা মিক্স করে যেটা সেটা, এটা এই দুইটা মিক্স করে সেটা এটা। থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি এই ক্যালকুলেশন গুলো আমরা নিউটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড সিম্পল ডিভাইডেড ডিফারেন্সের চার্ট হচ্ছে এটা। এটা আমরা জানি জিনিসটা, যে সিম্পল ডিফারেন্স, এখানে কোনো ডিভাইডেড ডিভাইডেড নাই। আমরা একটু মাথায় রাখবো যে এখানে কোনো ডিভাইডেড গুলো কিছু নাই, সিম্পল ডিফারেন্স এটা শুরুর দিকে যে জিনিসটা করা হয়েছে। এবং এইটা তো সিম্পল বিয়োগ আমরা বুঝি, কিন্তু এই ক্যালকুলেশন গুলো আমাদের শুরুতে করা হয়েছে। প্রয়োজনে আমাদের সমস্যা হলে আমরা এটি চেক করে নিব যে কিভাবে আসছে বিষয়টা।
কিভাবে আসছে এখান থেকে দেখা যায় জিনিসটা আসলে এখান থেকে যদি এটা থেকে এটা বিয়োগ করি দ্যাট ইজ y2 মাইনাস y1 আবার -1 দ্যাট ইজ 2 মাইনাস y1 আর এই মাইনাসটা প্লাস হয়ে যায় y0 হয়ে যায় ঠিক আছে এখান থেকে বিয়োগ করে এখান থেকে এটা বিয়োগ করে এটা হয় এটা থেকে এটা বিয়োগ করে এটা হয় তাহলে এই দুইটা কিভাবে আসবে এই দুইটা থেকে বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে এটা থেকে এটা বিয়োগ করে এটা আসবে আবার এই দুইটা এটা থেকে এটা বিয়োগ করে এখানে চলে আসবে দিস ওয়ান ইজ দা এটা 4 ডিগ্রি হবে যেহেতু আমার এখানে আইটেম আছে 5টা আমরা 4 ডিগ্রিতে পেয়ে যাবো যে সিম্পল ডিফারেন্স আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে যে ওই ডিভাইডেড ডিফারেন্সের টেবিলটা আমি একটু দেখি ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা আমরা এখানে স্লাইডে তো দুইটা একসাথে পেজ একসাথে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যখন এই জিনিসটা নিজে করব তখন আমরা এই দুইটা টেবিলকে একটু সামনাসামনি রেখে দুইটা পেজ খোলা রেখে তারপরে আমরা চলে যাচ্ছি ডিভাইডেড ডিফারেন্স আর ডিভাইডেড ডিফারেন্সের টেবিলটা একটু আগে যে জিনিসটা আমরা করলাম সেই জিনিসটা আমরা এখানে একটু দেখাচ্ছি যে ডিভাইডেড ডিফারেন্সে আমার আমি কিন্তু এখানে ইকুয়াল ডিসটেন্সে দেখাচ্ছি এটা একটু মাথায় রাখবো যে x0 x0 প্লাস h x0 প্লাস 2h x0 প্লাস 3h x0 প্লাস 4h আমরা শুরুতে বলছিলাম যে অ্যাকচুয়ালি ডিভাইডেড ডিফারেন্সটা আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য আমরা এখানে দেখাবো কিন্তু এটা আনইকুয়ালি হইতে হবে এমন কোনো কথা নেই আনইকুয়াল ইকুয়াল দুটার ক্ষেত্রেই প্রযোজ্য আমি জাস্ট রিলেশন দেখানোর জন্য আমি এই যে এক্স এর ভ্যালু গুলাকে ইকুয়াল ডিসটেন্স দেখাচ্ছি y0 y1 y2 এখন এই যে আমরা যখন ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স করতে যাব বলছিলাম যে এখন এইখানে যেমন আগের চার্টে আমরা সিম্বলটা দেখাচ্ছি এখানে কিন্তু আমরা কিভাবে বিয়োগ করছি সেটা দেখাচ্ছি কারণ আমার এখানে রিলেশন তৈরি করতে হবে তাহলে উপরে হবে y1 y0 নিচে হবে x1 x0 এবং x1 x0 ডিফারেন্স করে এটা h হয় সেটা দেখতে পাচ্ছি এখান থেকে এটা বিয়োগ দিলে x0 x0 কাটাকাটি যাবে এখানে একটা h হবে এটা থেকে এটা বিয়োগ দিলে h হবে এটা থেকে এটা বিয়োগ দিলে h হবে 4 থেকে 3 বিয়োগ দিলে h হবে নিচে দেখি আমরা এখানে সবগুলোর নিচে কিন্তু h because this one is the first divided difference কারণ এখানে y1 y0 y2 y1 y3 y2 y4 y0 এটা সিম্পল নিচে কি হচ্ছে এখানে হচ্ছে x1 x0 এখানে হচ্ছে x2 x1 এখানে হচ্ছে x3 x2 এখানে হচ্ছে x4 x3 দ্যাট ইজ এটার সাথে এই পাশাপাশি মানগুলার বিয়োগফল এবং পাশাপাশি মানগুলা কিন্তু সবগুলা h ডিসটেন্স এখান থেকে এটা ডিসটেন্স h এখান থেকে এটা ডিসটেন্স h এখান থেকে ডিসটেন্স ইকুয়াল ডিসটেন্স এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে x1 x0 লিখি নাই এর ভ্যালুটা জানি আমি h এর ক্যালকুলেশন করে h হয় লক্ষ্য রাখতে হবে একটু যদি বিয়োগ করলে h হয় আবার এই দুইটা বিয়োগ করলে দ্বিতীয় এবং তৃতীয়টা বিয়োগ করলে h হয় এবং এই যে চতুর্থটা তৃতীয়টা বিয়োগ করলে h হয় পঞ্চমটা চতুর্থটা বিয়োগ করলে h কিন্তু হচ্ছে ফার্স্ট ডিফারেন্স আমরা ফার্স্ট ডিফারেন্সটা লিখলাম চলে আসি সেকেন্ড ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স হচ্ছে এই দুইটার বিয়োগফল এখানে আইটেমগুলা আসতেছে হচ্ছে এই 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 যে এক্স 0 প্লাস 2h x0 প্লাস h এবং x0 এই তিনটার কম্বিনেশনে তখন কিন্তু আমার এখানে তো একটা h আসছেই এখানে তো আরেকটা ডিফারেন্স চলে আসবে 2h এবং আমার এই যে উপরের যে ভ্যালুগুলা এটা বিয়োগ করলে আমি একটু বড় করে নেই এটা দেখার জন্য সেকেন্ড ডিফারেন্সে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে এখানে এই যে ফার্স্ট ডিফারেন্সের যে ভ্যালু গুলা এইটারই বিয়োগফল কিন্তু এটা তো ফার্স্ট ডিফারেন্সের ভিতরে একটা এইচ কিন্তু কমন আছে এই জন্য এই এইচটা কিন্তু কমন এবং এইখানে এই সেকেন্ড ডিফারেন্সের রেঞ্জটা হচ্ছে x0 আর এই প্রথমটা এবং তৃতীয়টা সেই ক্ষেত্রে আমার এই x0 থেকে x0 প্লাস 2h বিয়োগ করলে কিন্তু বিয়োগফলটা 2h আসবে আমি দেখতে 2h টা নিয়ে আসছি এর কোশ্চেন হতে পারে এই h টা আসবে কোথা থেকে এই h টা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সে একটা h তো কমন আছেই এবং আমি উপরেটা যখন বিয়োগ করবো x2 x1 x1 x0 তখন কিন্তু আমার আসতেছে x2 2 সরি y2 2y1 প্লাস y0 উপরেরটা সিম্পল বিয়োগ করতেছি আমি যে y2 এই দ্বিতীয়টা এবং তৃতীয়টার বিয়োগ করে y2 y1 মাইনাস y1 প্লাস y0 আমি কিন্তু তাই এখানে লিখলাম যে y1 দুইটা হয়ে গেল এখানে একটা দুইটাই মাইনাস এখানে 2y1 এবং এই h কিন্তু সিম্পল কমন ছিল ওইটা এখন এই 2h টা আসলে হলো আমি যে নিচে যে ওই যে এই x এর থার্ড ভ্যালু এবং x এর প্রথম ভ্যালু যেটা বিয়োগ করবো এই 2h হচ্ছে এই 2h টা ঠিক আছে অনুরূপ ভাবে পরের দুইটার বিয়োগফল করলাম
এই এজটা হচ্ছে কমন এজ, এবং এই দুটার ওই 3 থেকে 1 যদি বিয়োগ দিই এখানে 2 আছে, এটা অনুরূপভাবে এটা চলে আসছে। থার্ড ডিফারেন্সটা হচ্ছে এই দুটার বিয়োগফল। তো এখানে কিন্তু আমরা এখানে যেটা কমন ছিল ভাগটা এইচ এবং টুয়াইস এইচ এবং টুয়াইস কিন্তু আছে, এবং এই দুটার ডিফারেন্সের ওই এক্স দিয়ে যে ডিফারেন্স হবে সেটা হচ্ছে 3x, এবং উপরের ভ্যালুগুলো যথারীতি এই দুটা বিয়োগ করলে এই জিনিসটাই আসবে। অনুরূপভাবে আমরা 4 ডিগ্রি যখন যাব, এই যে এইচ টুয়াইস এইচ 3x কিন্তু যেটা আছে আর 4x টা আসবে, মূলত ডিফারেন্সটা এখান থেকে আসে। আর এই যে এইচ টুয়াইস এইচ 3x এগুলো কিন্তু কমন ডিফারেন্স হিসাবে ছিল। যাই হোক, তো এই হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন। এখন আমরা একটু রিলেশনে যাব। এখন যদি দেখি যে ফ্রম দ্য অ্যাবাভ টু টেবিল উই ফাইন্ড, আমরা দুইটা টেবিল যদি আমি চেক করি তাহলে আমি একটু মিলাবো। এখন দ্যাট ইজ ডেল ওয়াই জিরো। আমরা এই যে ডেল ওয়াই জিরো এখান থেকে যদি আমি এই যে এই টেবিলেরটা দিয়ে শুরু করতেছি, ডেল ওয়াই, এটা ডেল ওয়াই জিরো বলতে এটা প্রথম ভ্যালুটা বোঝাচ্ছে। ডেল ওয়াই জিরো ইজ ইকুয়াল টু হচ্ছিল ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই এইচ। এখন এই ডেল ওয়াই জিরো এখানে কিন্তু ডেল ওয়াই এর সমস্ত মানগুলো, ডেল ওয়াই জিরো, ডেল ওয়াই ওয়ান, ডেল ওয়াই টু, এটা হচ্ছে ডেল ওয়াই থ্রি, প্রথম ডিফারেন্সটা। এই ডেল ওয়াই জিরো দিয়ে আমরা শুরু করলাম, এটার ভ্যালুটা ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো বাই এইচ। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, সরি ডেল্টা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, আমরা যদি সিম্পল ডিফারেন্সে যাই তখন হচ্ছে ডেল ওয়াই কিন্তু ডেল্টা ডেল ওয়াই জিরো বাই দিস ওয়ান ইজ দ্য রিলেশন। এই যে আমরা উপরের ডিফারেন্সটা পাইলাম। আবার যদি ডেল স্কয়ার ওয়াই জিরো, ডেল স্কয়ার ওয়াই জিরো বলতে ডেল স্কয়ার জিরোর প্রথম ভ্যালুটা আমি চাচ্ছি, দ্যাট ইজ আমি ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো বাই টু এইচ স্কয়ার। এখানে যেটা ছিল টু এইচ ইন্টু টু এইচ, আবার টু এইচ স্কয়ার ছিল। এখন এই উপরের এই ভ্যালুটা কি ডেল স্কয়ার ওয়াই জিরো না? আমরা যদি ওই যে সিম্পল ডিফারেন্স থেকে এটা নেই, ডেল স্কয়ার ওয়াই জিরো, দ্যাট ইজ দ্য রিলেশন। এইটা হচ্ছে ডেল্টা আর হচ্ছে ডেল। হ্যাঁ, আমরা তারপরে যাচ্ছি, যদি আমরা ডেল কিউব ওয়াই জিরো, দ্যাট ইজ আমরা এই যে তৃতীয়টার প্রথমটা নেই, এটা উপরে, এটা হচ্ছে এই ডেল্টা কিউব ওয়াই জিরো, এখানে ডেল কিউব ওয়াই জিরো বাই ওই যে নিচে এই ক্যালকুলেশন যোগ বিয়োগ করার পরে আমরা একটা ফ্যাক্টোরিয়াল আনলাম আমাদের বোঝার সুবিধার জন্য। অনুরূপভাবে আমরা এই জিনিসটা যদি যাই তাহলে ডেল ফোর ওয়াই জিরো যদি ক্যালকুলেশন করতে যাই তখন দেখবো যে উপরে ভ্যালুটা আছে, নিচে এটা, এবং এখানে আমরা 24 কে আমি ফ্যাক্টোরিয়াল 4 দিচ্ছি, দ্যাট ইজ এখানে নিচে এই এইচ এর পাওয়ার গুলো আমরা লক্ষ্য রাখবো আস্তে আস্তে বাড়তেছে, এবং এটার প্রত্যেকটা পাওয়ারের সাথে 2 থাকলে ফ্যাক্টোরিয়াল 2, 3 থাকলে ফ্যাক্টোরিয়াল 3, 4 থাকলে ফ্যাক্টোরিয়াল 4 আমরা ক্যালকুলেশনে আসতেছে। ঠিক আছে? তাহলে আমরা সিমিলারলি আমরা এই জিনিসটা আমরা এখানে দেখাতে পারি যে যদি এই ডেল্টা 5y0 হয়, ডেল 5y0 বাই ফ্যাক্টোরিয়াল 5 এটা হবে। যদি এই অনুরূপভাবে যদি n হয়, আমরা একটা জাস্ট ফরম্যাটে চলে গেলাম, যদি ডেল্টা n টু দি পাওয়ার y0 হয় তাহলে ডেল n y0 বাই ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n হবে। আমরা এখানে ছিল 5 এর ক্ষেত্রে এখানে h টু দি পাওয়ার 5 ছিল, 4 এর ক্ষেত্রে h টু দি পাওয়ার 4 ছিল, 3 ছিল, তো n এর ক্ষেত্রে h টু দি পাওয়ার n হবে, n হবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি পরের পেজে যাচ্ছি শুধু একটা লাইনের জন্য। পরের পেজটা মানে সিম্পল কথা যে this is the required relationship between simple difference and divided difference. আজকে আর 5 মিনিটস এর ভিতরে এই জিনিসটা জুম ক্লাসটা ক্লোজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই ফার্স্ট লেকচারে আর যাচ্ছি না, আমরা এই তার পরবর্তী লেকচারে যেটা দেখা যাচ্ছে এখানে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, আমরা এই ফর্মুলাটায় যাব। তাহলে প্রাইমারি স্টেজে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই আনইকুয়াল ইন্টারভ্যালের বিষয়টা এবং ডিভাইডেড ডিফারেন্সের মূল বিষয়টা। ডিভাইডেড ডিফারেন্সের মূল বিষয়টার ভিতরে আমার যেই এবং সিম্পল এবং ডিভাইডেড ডিফারেন্সের ভিতরে পার্থক্যটা, এবং নিউটন এই যে লাগরেঞ্জেস ফর্মুলা ও নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা বুঝতে গেলে আমার এই যে এই ডিভাইডেড ডিফারেন্সের মূল মানে থিমটা কি এবং এটা সিম্পল ডিফারেন্সের সাথে যে এটার একটা যোগসূত্র অথবা পার্থক্য, সেটা কিন্তু আমার একটু না নলেজে থাকলে আমি এটা বুঝতে পারবো না। এই কারণে এই বেসিক জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওই ফর্মুলা গুলায় চলে যাব। তাহলে আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।